বন্য জীবজন্তুর সঙ্গে মানুষের সংঘাত রুখতে এবার অভিনব উদ্যোগ জলদাপাড়া বন বিভাগের। অভিযোগ, প্রতিনিয়ত জঙ্গল থেকে হাতি লোকালয়ে চলে আসছে, ফলে গ্রামবাসীদের জীবনের ঝুঁকির পাশাপাশি এলাকায় চাষের জমি ক্ষতির মুখে পড়ছে। গ্রামবাসীদের কথায়, বুনো হাতির হানায় গত 10 দিনে আলিপুরদুয়ার মাদারিহাট এলাকায় মোট 4 জনের মৃত্যু হয়েছে। এরপরেও প্রশাসন কিছু করেনি। ঘটনার জেরে নড়ে চড়ে বসলো এবার বন দপ্তর। দুর্ঘটনার জেরে জলদাপাড়া বন বিভাগের প্রায় 30টি হাতি চলাচল রাস্তাগুলিতে সৌর চালিত সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বলে জানা যায়। আরো বিস্তারিত জানবো, এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অন্বেষা। অন্বেষা, প্রথমেই জানতে চাইবো, এই সিসিটিভি ক্যামেরার যে এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা দেখা যাচ্ছে, এত দেরি কেন হলো? এর আগে কেন লাগানো হয়নি, বা প্রশাসন কি বলছে, বন দপ্তর কি বলছে? অন্বেষা, নিবেদিতা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে বন্য জীবজন্তুর সাথে মানুষের সংঘাত রুখতে কিন্তু অভিনব উদ্যোগ গ্রহণ করলো জলদাপাড়া বন বিভাগ। ইতিমধ্যেই জলদাপাড়া থেকে হাতি লোকালয়ে চলে আসছে, যার ফলে আক্রান্ত হচ্ছেন গ্রামবাসী এবং ক্ষয়ক্ষতি হচ্ছে কিন্তু চাষের ফসলে। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই বুনো হাতির হানায় গত প্রায় 10 দিনে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লক যে রয়েছে, সেখানে মোট 4 জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার জেরে জলদাপাড়া বন বিভাগে মোট 30টি হাতি চলাচলের যে রাস্তাগুলি রয়েছে, যেটা সেই রাস্তা অর্থাৎ করিডোর যেটাকে বলে, সেটাই সেইখানে কিন্তু সৌরচালিত সিসি ক্যামেরা স্থাপনের কাজ ইতিমধ্যেই শুরু করেছে বন বিভাগ। এই উদ্যোগের ফলে হাতির অবস্থান সম্পর্কে দ্রুততার সাথে তারা জানতে পারবে। বন বিভাগ যারা রয়েছেন তার কর্মীরা, তারা এবং মাইকিং এর এবং তারই সাথে সরাসরি গ্রামবাসীদের একদম সাথে গিয়ে বা তাদের নিকটে গিয়ে সতর্ক করতে পারবেন। এছাড়াও প্রাথমিকভাবে বিভিন্ন এলাকায় সাইরেন বসানোর কাজও করা হচ্ছে। জলদাপাড়া বন বিভাগে যিনি সহকারী বন্যপ্রাণ রক্ষক রয়েছেন, তার কার্যালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যেখান থেকে বনকর্মীরা সর্বক্ষণ হাতি চলাচলের উপর নজর রাখতে পারবেন। বন বিভাগের যে তরফ থেকে জানানো হয়েছে যে কন্ট্রোল যে রুম, সেখানে অতি দ্রুত সাধারণ মানুষকে জানানো হবে সেইখান থেকেই যে পুলিশের সাথে তারা জরুরি ভিত্তিতে যদি পুলিশের নাম্বারে ফোন করেন এবং তারই সাথে জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যাবে। এবং যদি কেউ যে পুলিশের নাম্বারটি রয়েছে 120 সেই নাম্বারে দ্রুত ফোন করতে পারে এবং তাদের সমস্যাটা যদি বলেন, এবং সাথে সাথে সেই ফোন একদম দ্রুততার সাথে বন বিভাগের যে কন্ট্রোল রুম রয়েছে সেখানে প্রেরণ করে দেওয়া হবে। এবং সঙ্গে সঙ্গে স্থানীয়রা সেই সমস্ত দলের যে হাতির সংঘাত যে রুখতে নিয়োজিত তাদের কাছে খবর পাঠানো হবে। এবং কন্ট্রোল রুম তৈরির কাজ ইতিমধ্যেই খুবই দ্রুততার সাথে চলছে এবং আগামী বন দপ্তর থেকে আশা করছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে সেই কাজ কিন্তু শুরু হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এবং বন বিভাগ সূত্রের খবর যে এই মুহূর্তে রাতে প্রায় 29টি দল হাতি মানুষের সংঘাত রুখতে মোতায়েন আছেন, এবং যার মধ্যে 9টি দল মাদারিহাট সংলগ্ন এলাকায় কাজ করছেন। আর বনকর্মীরা যারা রয়েছেন তারা প্রতিনিয়ত যারা স্থানীয় মানুষ রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। এবং বন দপ্তরের উদ্যোগে বিভিন্ন সচেতনমূলক যে কাজ, সেটা কিন্তু ধারাবাহিকভাবে একইভাবে কিন্তু চলে আসছে। এবং তারই সাথে সাথে কিন্তু অর্থাৎ গতকাল থেকে আরো মাদারিহাটের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে আরো 3টি দল কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করেছে। অর্থাৎ নিবেদিতা, এই যে বন্য প্রাণীর সাথে সাধারণ মানুষের যে সংঘাত, এই সংঘাত রুখতে কিন্তু এবার বন দপ্তর একদম কোমর বেঁধে ময়দানে কিন্তু নেমে পড়েছে। এবং তারা চাইছেন যাতে কোনো রকম ভাবে আর এরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং সাধারণ মানুষের যাতে প্রাণহানি না ঘটে। নিবেদিতা, বেশ। অন্বেষা, তুমি যেমনটা বললে, বন দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গ্রামবাসীরা, কিন্তু গ্রামবাসীরা দীর্ঘদিন থেকে তারা অভিযোগ করছিলেন যে বারংবার হাতি বলো কিংবা কোনো বন্য জীবজন্তু বারংবার গ্রামের ভেতরে প্রবেশ করছিল, এবং সেখানে দাঁড়িয়ে বারবার বন দপ্তরকে বলার পরও তারা কোনো রকম সহযোগিতা করেননি, কিংবা যখন ঘটনা ঘটে তার বেশ কিছুক্ষণ পরে বন দপ্তরের আধিকারিকরা আসে, এমনটা স্থানীয় গ্রামবাসীরা এমনটা অভিযোগ করেছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে পুরো বিষয়টি, অর্থাৎ এতগুলো সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, গ্রামবাসীদের উদ্যোগে নানান পরিকল্পনা নেওয়া হচ্ছে, গ্রামবাসীরা এই মুহূর্তে তারা ঠিক কি জানাচ্ছেন? অন্বেষা, গ্রামবাসীরা কিন্তু ইতিমধ্যে যথেষ্ট আশাবাদী আছেন যে বন দপ্তরের এই উদ্যোগ তাদের যথেষ্ট সাহায্য করবে এবং এই উদ্যোগের ফলে কিন্তু তারা
এই যে সমস্যাগুলি এতদিন ধরে ভুগে আসছিলেন সেই সমস্যার থেকে মুক্তি পাবে। নিবেদিতা। বেশ বেশ ধন্যবাদ অন্বেষা। আমরা নজর রাখছিলাম আলিপুরদুয়ারে, যেখানে অভিযোগ উঠে আসছিল দীর্ঘদিন থেকে জলদাপাড়া বন দপ্তর সংলগ্ন এলাকাগুলিতে বারংবার হাতির হানায় প্রাণ হারাতে হচ্ছিল বেশ কিছু গ্রামবাসীদের। গত 10 দিনে প্রায় 4 জনের মৃত্যু হয় বলে খবর পাওয়া গিয়েছিল, কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে কোনো রকম ভূমিকা পালন করতে দেখা যায়নি, এমনটা স্থানীয়দের অভিযোগ ছিল। এরপরেই কোথাও না কোথাও নড়ে চড়ে বসলো বন দপ্তর। জলদাপাড়া বন দপ্তরের পক্ষ থেকে সিসি ক্যামেরা বসানো হলো, প্রায় 30টি সিসি ক্যামেরা বসানো হয়েছে গোটা এলাকায়, যাতে হাতি চলাচল অর্থাৎ হাতির করিডোর এলাকাগুলিতে বসানো হয়েছে। যখন হাতি চলাচল করবে পুরো বিষয়ে যাতে তারা নজর রাখতে পারে, এবং কোনো গ্রামবাসী কিংবা সিসি ক্যামেরায় যখন ধরা পড়বে হাতির ছবি, সঙ্গে সঙ্গে যাতে কন্ট্রোল রুমে তারা জানাতে পারে, সেই ব্যবস্থা কিন্তু এবার করে দিল জলদাপাড়া বন দপ্তর। যাচ্ছি বিভিন্ন হাতির করিডোরগুলোতে, যেখানে হাতি জঙ্গল থেকে গ্রামে বেরোচ্ছে, এবং সেটা 24/7 আমরা মনিটর করব। একটা লাইভ ফিড আসবে আমাদের কন্ট্রোল রুমে। আমাদের এখানে কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে, এবং সেই কন্ট্রোল রুমে একটি ইমার্জেন্সি নাম্বার দেওয়া হবে জনসাধারণের জন্য, এবং সেই নাম্বারটি লিঙ্ক থাকবে পুলিশের যে 100 নাম্বার আছে 1100 ইমার্জেন্সি নাম্বার, তার সঙ্গে লিঙ্ক থাকবে। তো সেই নাম্বারে যদি কেউ কল করে, সেটা অটোমেটিক্যালি আমাদের যে ডেডিকেটেড ইমার্জেন্সি নাম্বার আছে সেখানে রুটিং হয়ে যাবে, এবং তৎক্ষণাৎ আমাদের ফিল্ড টিম যেসব জায়গায় হাতি বা অন্যান্য বন্যজীব বেরিয়েছে সেখানে পৌঁছতে পারবে, যাতে কিনা মানুষ এবং বন্যজীবের সংঘাতটাকে তৎক্ষণাৎ কমানো যায়। এছাড়াও আমরা ইনিশিয়ালি ট্রায়াল বেসিসে 3টি